হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটির টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 525 এর সিন আনসিন এবং গ্রামার। এর আগের ভিডিওতে এর আগের যে পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের সিন আনসিন গ্রামার তোমাদের সাথে শেয়ার করেছি এবং কয়েকটা পেজের কিন্তু রাইটিংও তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো একের দাগে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স সেট বিলো ইট। তো এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটাকে পড়তে বলেছে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। তো এখানে যে প্যাসেজটা নেওয়া হয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে ফাদার্স হেল্প থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো এরপর চলে আসো একের দাগে এতে। এখানে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভে যাওয়ার আগে আমি তোমাদের জানাতে চাই যে এই যে পুরো 525 এর পেজটা আমি তোমাদের সলভ করেছি, পুরো পেজের পিডিএফ কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, পিডিএফ লিঙ্কটা। তো তোমরা চাইলে ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। কিন্তু আরও একটা কথা বলি, পিডিএফটা ডাউনলোড করার পর পিডিএফটা ওপেন করার জন্য তোমাদের একটা পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওর মধ্যে কোনো এক জায়গায় আমি পাসওয়ার্ডটা বলবো, তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। তো প্রথমটা রয়েছে অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই হিজ কনসাইন্স। তারপর এটা about his description of Samuel, Swaminathan was unsure. Swaminathan stopped on the roadside to decide something. Next, on his way to school, Swaminathan felt that Samuel was a good person. Next, Swaminathan felt sorry for his teacher. এরপর বিয়ে তাকে বলেছে complete the following incomplete sentences with information from the passage. তো প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আর সি এ তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো দুটোরই আমি এখানে উত্তর দেখো তোমাদের করে দিচ্ছি। তো ভালো করে দেখে নাও উত্তরগুলো কী হবে, সঠিক উত্তরগুলো কিন্তু দেখে নাও। প্রথমটা রয়েছে স্যামুয়েল ওয়াজ ফ্রেন্ডলিয়ার দ্যান আদার টিচার্স। তারপর এটা বলেছে স্বামী ইজ হেড ওয়াজ ডিজি বিকজ হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। 3 নম্বর, স্বামী কনসিডার্ড হিমসেলফ এ ওটস বয় on earth because his conscience bothered him. তারপরে সিএ থেকে প্রথম প্রশ্ন, where did Swaminathan stop to make up his mind? Swaminathan stopped to make up his mind on the roadside. 2 নম্বর প্রশ্ন, what did Swami fail to have mixed up regarding Samuel? Swami failed to have mixed up regarding Samuel. What did Swami fail to have mixed up regarding Samuel? তাহলে Swami failed to have mixed up regarding Samuel because he was not, এখানে কোশ্চেন উত্তরটা না একটু ভুল হয়েছে। এখানে তোমাদের জানাতে চাই যে সঠিক উত্তরটা কী হবে। হোয়াট ডিড স্যামুয়েল ফিল মানে হোয়াট ডিড স্বামী ফিল মানে স্বামীর কী অনুভূতি হয়েছিল। এই যে স্যামুয়েলের সম্বন্ধে যে চিন্তাধারাটা ও মিক্স করেছিল, মিশ্রণ করে ফেলেছিল, যে ও ভালো নাকি খারাপ। ও বাবাকে বলেছিল যে ও খারাপ, কিন্তু ওর মনে হচ্ছিল যে ও ভালো, স্যামুয়েল ভালো। তো এটার জন্য স্বামীর কী অনুভূতি হয়েছিল, তাহলে স্বামী কনসাইন্স বদার্ড হিম টু হ্যাভ মিক্সড আপ রিগার্ডিং স্যামুয়েল। তাহলে উত্তরটা কী করবে, স্বামীর কনসাইন্স বদার্ড হিম, স্বামীর বিবেক দংশন হয়েছিল, কনসাইন্স বদার্ড হিম টু হ্যাভ মিক্সড আপ রিগার্ডিং স্যামুয়েল। এরপর এখানে পোয়েমে চলে আসো। 2 এর দাগে এখানে পোয়েম রয়েছে, বলেছে রিড দ্য এক্সট্রাক্ট অফ এ পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো এখানে পোয়েমটা নেওয়া হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। চলে আসো 2 এর দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা টিক মারতে বলেছে। প্রথমটা বলেছে দ্য ন্যারেটর ওয়াজ লুকিং ফর এ মেল ডিয়ার। 2 নম্বর, দ্য ওম্যান হোম দ্য পোয়েট মেট was old and wretched. তারপরটা the old woman opened up her bag, the narrator came twice afraid, এখানে twice afraid হবে। became more awake, এখানে twice awake ছিল কিন্তু ভয় পেয়ে গেছিলো awake, তাই এখানে more awake যদি না দিয়ে twice awake দিত তাহলে আমি অপশানটাতে টিক করতাম। তারপরটা the oak tree threatened the narrator with ফাউল ওয়ার্ডস, বাজে বাজে কথা ওকে কিন্তু বলেছিল। এটা ডেথ হবে না, এটা ফাউল ওয়ার্ডস হবে, মানে বাজে বাজে কথা ওকে বলেছিল ঠিকই, কিন্তু ওকে মৃত্যুর ভয় দিয়েছিল। বিয়ে থেকে এখানে দুটো প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্নের উত্তর আমি এবার এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তর দুটো কমপ্লিট করে দিয়েছি। দেখো প্রথমটা রয়েছে ওয়্যার ডিড দ্য পোয়েট মেট দ্য ওল্ড ওম্যান, তাহলে দ্য পোয়েট মেট দ্য ওল্ড ওম্যান ইন অ্যান ওক উড। তারপরে 2 নম্বর, বাই হোম ডিড দ্য পোয়েট ফাইন্ড হিমসেলফ সারাউন্ডেড, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব। এটা হলো। এরপর চলে আসো তোমরা এতে আনসিন প্যাসেজে। 3 এর দাগে এখানে বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো এখানে যে আনসিন প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে লতা মঙ্গেশকর সম্বন্ধে এখানে প্যাসেজ দেওয়া রয়েছে, এটা তোমরা অবশ্যই করে পড়বে, না হলে কিন্তু পরীক্ষার সময় ভোকাবুলারিগুলো নিচে থেকে করতে পারবে না। এর দাগে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস গিভেন। তো এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে হিয়ার দ্য লেজেন্ডারি পার্সোনালিটি রেফার্স টু লতা মঙ্গেশকর। তারপর এখানে লালা মঙ্গেশকর লেখা হচ্ছে, এটা লতা মঙ্গেশকর হবে। এখানে প্রচুর পেন্টিং মিস্টেক
থেকে রয়েছে সেটা তোমাদের আগেই বলেছি। দ্য ফাংশন ওয়াজ প্রিসাইডেড ওভার লতা মঙ্গেশকর, এখানে বানানটাও ভুল রয়েছে, মঙ্গেশকর ইন রিমেম্বারেন্স অফ হার ফাদার। তারপরে দ্য ন্যারেটর ওয়াজ আস্কড টু ইনঅগরেট আ হসপিটাল। তারপরে দ্য সংস অফ লতা মঙ্গেশকর হ্যাভ ব্রট প্লেজার ওভার দ্য ডিকেডস। তারপরেরটা রয়েছে ए मेरे वतन के लोगों sang by मंगेशकर ड्यूरिंग इंडिया चाइना conflict inspired the nation। তারপরে according to the narrator ancient India was a knowledge society। তারপরে বিয়ে থেকে বলেছে complete the following information from the text। তো এখানে নিচে যে শূন্যস্থানগুলো রয়েছে সেগুলো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর সি এর দাগে এখানে রয়েছে প্রশ্ন, 2 নম্বরের করে 4টে প্রশ্ন রয়েছে। তো এই দুটোর উত্তর এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে করা হয়েছে। প্রথমটা হচ্ছে দ্য ন্যারেটর হ্যাড এ চান্স টু মিট লেজেন্ডারি পার্সোনালিটি। 2 নম্বর লতা মঙ্গেশকর ওয়াজ এ রিসিপিয়েন্ট অফ ভারত রত্ন। 3 নম্বর দেবেন্দ্রনাথ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার ইজ ইন পুনে। তারপরটা দীনানাথ আছে, দীনানাথ হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার ইজ ইন পুনে। 4 নম্বর দীনানাথ হসপিটাল উড বি ট্রিটিং নিয়ারলি 30% অফ দ্য পেশেন্ট ফিস। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ যেটা দেওয়া রয়েছে সেটার পাসওয়ার্ড এখানে স্ক্রিনে আমি লিখে দিচ্ছি, দেখো পুরোটা কিন্তু ক্যাপিটালে হবে। তো এটা কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ যখন ওপেন করবে এই পাসওয়ার্ডটা দেবে, তোমাদের পিডিএফটা ওপেন হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারলে যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কী পাসওয়ার্ড দেওয়া রয়েছে, মানে কী পাসওয়ার্ড দেওয়া রয়েছে, যে পিডিএফটা দেওয়া রয়েছে সেটার পাসওয়ার্ডটা কী। এরপর চলে আসি 5 নম্বর প্রশ্নে। দ্য সংস অফ লতা মঙ্গেশকর হ্যাভ গিভেন জয় টু কাউন্টলেস হার্টস ওভার ডিকেডস। 6 নম্বর অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ এ লিডার ইন দ্য ফিল্ডস অফ ইনফরমেশন টেকনোলজি। এরপর পরের প্রশ্নগুলো দেখো, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ভিউ অ্যাবাউট অ্যানশিয়েন্ট ইন্ডিয়া। তাহলে উত্তর হবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ওয়াজ এ নলেজ society and a leader in many intellectual pursuits, particularly in the fields of mathematics, medicine and astronomy। 2 নম্বর বলেছে what aspect of Lata Mangeshkar character touched the narrator's heart। তাহলে উত্তর কি হবে, the narrator was touched by the fact that despite Lata Mangeshkar's wealth and fame she had not lost sight of the fact that one needs to do all one can to relieve the suffering of other। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য ন্যারেটর সে অ্যাবাউট দ্য রোল মডেল ইন দ্য অ্যাবভ টেক্সট। তাহলে রোল কী হবে উত্তরটা, রোল মডেলস ক্যান হেল্প আস ফোকাস অন হোয়াট ইজ কারেক্ট ফর আস অ্যাজ ইন্ডিভিজুয়ালস, অ্যাজ গ্রুপস অ্যান্ড অফকোর্স অ্যাজ এ নেশন। দে ক্যান অলসো লিড আস টু এ গ্রেট সাকসেস। তারপরে 4 নম্বর প্রশ্ন ওয়াই ইজ রেনেসা ইম্পারেটিভ ওয়ান্স এগেইন ফর আস। তাহলে উত্তর হবে রেনেসা ইজ এ ইম্পারেটিভ ওয়ান্স এগেইন ফর আস বিকাম এ নলেজ মেকার অফ সুপার পাওয়ার রাদার দ্যান সিম্পলি প্রোভাইডিং চিপ লেবার ইন এরিয়া অফ হাই টেকনোলজি। এরপর চলে আসো সেকশন সিতে গ্রামারে। তো এখানে সেকশন সিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 আগে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কি করতে হবে, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সামার্স আর অ্যাকসেপ্টেড টু become hotter across Europe in coming years. That will be a problem because the houses are not suitable for heat। তারপরে 5 আগে বলেছে ডু হ্যাজ ডাইরেক্টেড। আগে এখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। when 3 men around with a van, when 3 men armed with a van and knives went on the attack in the British capital on Saturday, the Londoners fought back with whatever came to hand। তারপরে বি এর দাগে এখানে ডু হ্যাজ ডাইরেক্টেড রয়েছে, আর সি এর দাগে এখানে রয়েছে ফ্রেজাল ভার্ব, আর 6 দাগে রয়েছে ভোকাবুলারি। যেগুলো করার জন্য তোমাদের কি করতে হবে, আনসিন প্যাসেজটা ভালো করে পড়তে হবে। তো এর প্রত্যেকটার উত্তর এখানে করে দেওয়া হয়েছে। প্রথমটা দেখো কি রয়েছে, তো প্রথমটা হচ্ছে দ্য স্টোলেন কার ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ, ইটস নাম্বার প্লেট হ্যাজ বিন রিমুভড। রিলেটিভ ক্লজে জয়েন করতে বলেছে, তাহলে দ্য স্টোলেন কার হুজ নাম্বার প্লেট হ্যাজ বিন রিমুভড ওয়াজ ফাউন্ড নিয়ার এ ব্রিজ। 2 নম্বর রাথিন ফাউন্ড দ্য বুক হিয়ার, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে দ্য বুক ওয়াজ ফাউন্ড হিয়ার বাই রাথিন। 3 নম্বর অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দ্য হোম উইথ দ্য লেটার ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। এটা নো সুনার দ্যান দিয়ে জয়েন করতে বলেছে, নো সুনার হ্যাড হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার দ্যান ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। তারপরে ফ্রেজাল ভার্বে চলে আসে, সারেন্ডার থেকে হবে লে ডাউন, সেভ থেকে হবে লে বাই, স্টপ টিজিং থেকে হবে লে অফ টিজিং, এটা হবে। এবার ভোকাবুলারি, স্টেট অফ বিং ইন মাইন্ড, এটা হবে রিমেম্বারেন্স, আর এটা হচ্ছে অ্যালিভেট হবে রিলিভ। তারপর এটা ইনডিসপেন্সেবল, এটা হবে ইম্পারেটিভ, আর ফার্নিশ হবে ইনঅগরেট। তো যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে, এবং এর আগে যে রাইটিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, যে যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট সমস্ত সাজেশনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তাই যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই করে চেক করে নিয়ে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে।